কে কে রোজা রয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবে। আর এমনিতে আমি খুব ভালো করে জানি যে রোজা নাই সে কখনো বলবে না যে ভাই আমি রোজা নাই। তো যাই হোক গাইস, মূলত যেটা বলতেছিলাম তোমরা সকলে জানো আমি হচ্ছে সিএস র্যাঙ্কের টপ 1 এ ছিলাম এন্ড হঠাৎ করে হচ্ছে গাইস আমাদের আইডি চাঁদের দেশে উড়ে যায়। তো আমি যদি তোমাদেরকে এখন দেখাই, বর্তমানে কিন্তু আমার স্টার দেখতে পাচ্ছেছো 3.9 স্টার। আমাদের আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে যে আমরা গাইস রিজনের মধ্যে নাই, ব্ল্যাক লিস্ট না ভাই, আমার আইডি কিন্তু গ্রুপ ব্যানও করে দেওয়া হয়েছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি হচ্ছে আমার সব ফ্যান লিস্টের গ্রুপে, এই যে দেখো ভাই দেখছো আমি ওদের রিকোয়েস্ট দিতেছি, ওরা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে। এই যে দেখো আমাকে কোনো গ্রুপে নিয়ে যাচ্ছে না। এন্ড আমি যদি একটা নরমালি ম্যাচ স্টার্ট দিই তাহলে কি হয়, আমার নিজের টিমে না হলে কিন্তু অপোনেন্টে হ্যাকার পড়ে, এবং কি বিআর র্যাঙ্ক তো ভাই স্টার্টই হচ্ছে না। মানে আমি হচ্ছে গাইস হ্যাকার, আর নয় তো গাইস আমি হ্যাকার নিয়ে খেলছি, যার কারণে আমার হচ্ছে গ্রুপ ব্যান, আইডি ব্ল্যাক লিস্ট, সব লিডার বুট ব্যান। আমি হচ্ছে সিএস র্যাঙ্কে টপ 1 ছিলাম এবং কি বিআর র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে ছিলাম, এত কষ্ট করে খেলে 24 ঘন্টা এক করে ভাই আমি হচ্ছে ভাই র্যাঙ্ক পুশ করছি। আমরা এটা কি করলো গাড়ি না, শেষ পেশ হ্যাকার করে সব লিডার বুট ব্যান করে দিল এবং কি গ্রুপে ব্যান করে দিছে ভাই। গাড়ি না আমাকে বলে ভাই তুই হ্যাকার, তুই গিয়ে হ্যাকারদের সাথে খেল, ব্ল্যাক লিস্ট হবে। তো আমি হচ্ছে গাইস এই ভিডিওটা বানাইতাম না, মানে তারপরও কিন্তু বাধ্য হয়ে বানাইতেছি। মানে কি হলো আমাদের সাথে, কি কারণ আমাদের সিএস র্যাঙ্কে টপ 1 থেকে আইডি উদা হয়ে গেল, অনেক হচ্ছে আমাদের উল্টা পাল্টা ব্লেম দিচ্ছে। ভাই ব্ল্যাক লিস্ট কেমনে খাইলেন বুঝি ভাই, মানে কি বুঝতে চাইলো ভাই টপ 1 তো আপনি নাই। দেখো আরেক ভাই কি লিখছে, আচ্ছা আমি গ্যারেনাকে দৃষ্টি আকর্ষণ করছি, দাদা গেমিং টপ 1 এ ছিল কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কি হ্যাকারের সাথে গেম প্লে করছে, কেউ জানলে জানায়। ভাইরে ভাই রমজান মাস যদি না হইতো এদেরকে আমি তোবা তোবা তোবা। তো যাই হোক আজকের ভিডিওতে আমি হচ্ছে প্লেয়ার ওদেরকে টার্গেট করি যারা হচ্ছে আমার মতো সিএস র্যাঙ্ক ভালোবাসে, সিএস র্যাঙ্ক খেলতে চায়। তো ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তার আগে গাইস তোমাদের সবাইকে আরেকটা কথা বলে দিই, আমাদের দাদা এক্সওয়ার কিন্তু আমরা হিউজ পরিমাণে স্টক করছি মেমো ফিঙ্গার স্লিপ। তো গাইস তোমরা মোটামুটি সকলে জানো আমাদের পেজ আছে দাদা এক্সওয়ার, যেখানে কিন্তু আমরা নরমালি জার্সি সেল করি। বাংলাদেশের পপুলার স্পোর্টস টিমগুলো জার্সি কিন্তু তোমরা সবগুলো আমাদের দাদা এক্সওয়ার পেজের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া ইন্টারন্যাশনাল বুরিরাম, ফ্লোক্সো, ইউএসএ জার্সিও পেয়ে যাবে। তো এর পাশাপাশি আমরা এখন অ্যাড করে ফেলেছি আমাদের নিউ প্রোডাক্ট মেমো ফিঙ্গার স্লিপ। তো এই ফিঙ্গার স্লিপটার কিন্তু অনেক ডিমান্ড আছে, অনেক হচ্ছে ফিঙ্গার স্লিপ দিয়ে গেম খেলতে চাই, যার জন্য হচ্ছে আমরা এটা আনছি। তোমরা যারা হচ্ছে গাইস মেমো লাভার আছো, মেমো ফিঙ্গার স্লিপ লাভার আছো, মেমো ফিঙ্গার স্লিপ দিয়ে গেম খেলতে অনেক ভালো লাগে, তো তোমরা চাইলে কিন্তু গাইস আমাদের থেকে নিতে পারবা। পিন কমেন্টে আমি হচ্ছে আমাদের ফেসবুক পেজ প্লাস হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, যাতে তোমাদের অর্ডার করতে সুবিধা হয়। আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু ডেলিভারি চার্জ টোক্রিম নিয়ে থাকি। তো অনেক হচ্ছে স্ক্যামার মনে করে দিতে চায় না ভাই, আমাদেরকে যদি এটা কিন্তু গাইস আমার নিজস্ব পেজ, ঠিক আছে, ওখানে আমার অ্যাডমিনরা থাকে, তো স্ক্যামের কোনো কিন্তু ভয় নেই। এন্ড এই ছাড়া আরেকটা কথা বলি, তোমরা যারা ইউ স্পোর্টস প্লেয়ার আছো, তোমাদের নিজস্ব ইউ স্পোর্টস টিম আছে, তোমরা চাইলে আমাদের পেজ থেকে নিজের টিমের জন্য কাস্টমাইজ জার্সিও বানিয়ে নিতে পারো। লাইক যেমন ধরে বাংলাদেশ টপ 1 এর নিজস্ব টিম জার্সি আছে, তো এরকম কিন্তু তোমাদের নিজস্ব টিম জার্সি বানাইতে পারো, ঠিক আছে। তো গাইস আমরা যারা সিএস র্যাঙ্ক খেলি, সিএস র্যাঙ্কের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরির প্লেয়ার আছে, যেমন ধরে কেউ হচ্ছে রিজন পুশ করে আমার মতো, আবার কেউ হচ্ছে ভাই টপ 1 উদ্দেশ্যে পুশ করে, আবার অনেক হচ্ছে গাইস শুধুমাত্র গ্র্যান্ড মাস্টার পুশ করে, আবার অনেক হচ্ছে হিরোইক অথবা মাস্টার অথবা ইলাইট মাস্টার পুশ করে থাকে। তো এর মাঝে কিছু প্লেয়ার আছে যারা কিনা ভাই হ্যাকারের সাথে খেলে তারা পুশ করে। এছাড়া আরো অনেকগুলো প্লেয়ার আছে যারা হচ্ছে সিএস র্যাঙ্ক হ্যাক লাগিয়ে খেলে। এরপরে আরো কতগুলো প্লেয়ার আছে যারা হচ্ছে হ্যাক লাগিয়ে খেলে এবং কি হ্যাক সেলও করে। আমাদের এই সিএস র্যাঙ্কের অথবা সিএস এর মধ্যে অনেক ক্যাটাগরির প্লেয়ার আছে। এন্ড এছাড়া তোমরা কিন্তু আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবা, সিএস র্যাঙ্কে হ্যাকাররা টপ 1 টপ 2 টপ 3 টপ 10 করে ওরা হচ্ছে যে প্যানেল সেল করা শুরু করে। কিন্তু তোমরা যদি এভাবে বিআর র্যাঙ্কের দিকে তাকাও, বিআর র্যাঙ্কে কখনো কিন্তু হ্যাকার গুলো টপ 1 করতে পারে না, টপ 1 তো দূরের কথা টপ 100 এর মধ্যেও থাকতে পারে। কিন্তু কেন বিআর র্যাঙ্কে কেন করতে পারে না, সিএস র্যাঙ্কে কেন করে ফেলে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বেশ কয়েকটা কথা বলবো এবং কি কিভাবে আমাদের এই সিএস র্যাঙ্কটা পুরোপুরি হ্যাকার মুক্ত করা যায়, হ্যাকার সবগুলো প্যানেল সেলের সবগুলো রিমুভ করা যায়। এটার সম্পূর্ণ সমাধান কিন্তু আমার কাছে আছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো। তো প্রথমে গেছে আমি তোমাদেরকে আমার কথা বলি, ভাই আমি হচ্ছে কত কষ্ট করে খেলে, আমি একা না ভাই, আমার টিমমেট শাহাদাত, বিশাল, তারপর হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, তো আমরা এই 3-4 জন মিলে আমার আইডিতে খুব জোরে সোরে কিন্তু খেলা শুরু করি। প্রথমে খেলতেছিলাম আমি আর শাহাদাত 4 থেকে 5 দিন টানা লাগাতার আমরা দুজনেই খেলছি। আমাদের আইডিতে 24 ঘন্টায় অনলাইন ছিল, মাত্র ফজর এই যে ফজরের টাইমে একটা অফলাইন ছিল। দেন পরবর্তীতে যখন আমরা দুজন ব্যাকআপ দিতে পারতেছিলাম না, মানে আমাদের 3-4 দিন টানা লাগাতার খেলছি আমরা দুজন ভাই, আমি আর শাহাদাত। দেন এরপর আমরা ঢুকাই আরো 2টা প্লেয়ারকে, 4 জন হয়ে যায়, ওরা খেলে আরো 5 দিন। তো টোটাল হচ্ছে যে গাইস আমি এই সিজন 11 দিন খেলে 3.9 স্টার করে ফেলেছিলাম। আর তখন কিন্তু আমার র্যাঙ্ক ছিল সিএস র্যাঙ্কের টপ 1। তো যখন হচ্ছে আমার 3.9 হয়ে যায়, তো আমি ভাবি এই সিজন আমি পুশ অফ করে দিব, কেননা এখানে খেলে আর কোনো আমাদের স্টার বাড়বে না। তো ওইটা ভেবে আমি হচ্ছে অফলাইন চলে যাই। এর কিছুক্ষণ পরে নাকি আইডি আমার সঙ্গে সঙ্গে ব্ল্যাক লিস্ট করে দেয়। কিন্তু কেন? তো অনেকে হয়তো বা বলতে পারো যে ভাই আপনি একদিন অতিরিক্ত স্টার প্লাস নিছে, তাহলে আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা সম্পূর্ণ ভুল। দেখো আমি কিন্তু টানা লাগাতার 2 সিজন তেমন একটা রিজন পুশ করি নাই, ঠিক আছে, মানে টপ 1 পুশ করে নাই, রিজন পুশ করে অফ করে দিছি। আমি শুধুমাত্র 2 সিজন অ্যানালাইসিস করছি কিভাবে টপ 1টা মারা যায়। দেন আমি কিন্তু বুঝতে পারি যে এভাবে খেলতে হবে, দেন আমি কিন্তু ওইভাবে খেলি এন্ড টপ 1 করে ফেলি সব হ্যাকারকে টপকি। কিন্তু আমার এই অ্যানালাইসিসের মধ্যে একটা জিনিস ভুল ছিল, সেটা হচ্ছে মাত্র 10 দিনের মধ্যে আমার 3.9 স্টার করা উচিত ছিল না, 950 স্টারে পুশ অফ করে দেওয়া উচিত ছিল। এটাই আমার ভুল ছিল, এই জন্য আমার
আইডি ব্ল্যাক লিস্ট যায় অতিরিক্ত তাড়াতাড়ি হয়তোবা আইডিতে ট্রিপল আনইনস্টল করার কারণে। তো অনেকে হচ্ছে বলতেছিল যে ভাই আপনি হ্যাকার নিয়ে ভাই মোটামুটি আমার অডিয়েন্স সবাই জানে আমি ফেয়ার ভাবে খেলি এন্ড কমিউনিটি যারা হচ্ছে সিএস পুশ করে তারা সকলে জানে এখানে আমি হ্যাকার নিয়ে খেলি বা খেলি কিনা এটা আবার নতুন করে কাউকে বোঝানোর দরকার নাই আশা করি। কারণ এখানে আমাকে হ্যাকার ডিটেক্ট করে হয়তো বাড়িটা ব্যান করে দিছে 7 দিনের জন্য গ্রুপ ব্যান। তাই আমি 7 দিন কোনো প্রকার কোনো গ্রুপে যাইতে পারতেছিলাম না। দেন এরপরে হচ্ছে যে 60 দিন মানে 2 মাসের জন্য আমার সব লিডার বুট ব্যান করে দেওয়া হয়েছে। মানে আমি কোথাও গ্র্যান্ড মাস্টার শো করবে না, কোনো গানের টাইটেল শো করবে না, আমার কোনো রিজন শো করবে না আমার। তো যারা শুধু শুধু কমেন্ট বক্সে না বুঝে চিল্লাইতেছিল তাদের জন্য কথাগুলো ছিল। তো এখন বলি আমি এমন কি অ্যানালাইসিস করে ফেললাম যে সব ফেয়ার প্লেয়ার এবং কি সব হ্যাকারদেরকে টপকি আমি টপ অন করে ফেললাম। 2 সিজন না খেলে আমি কি অ্যানালাইসিস করলাম সেটা আমি তোমাদেরকে বলবো, যেটা ইউজ করে তোমরা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু রিজন উঠতে পারবা। তো এটা আমি কিছুক্ষণ পরে বলতেছি, তার আগে বলে দিই তোমাদেরকে আমি কিন্তু একটা সিএস কমিউনিটি গ্রুপ খুলেছি শুধুমাত্র আমরা যারা সিএস প্লেয়ার আছি তাদের জন্য। তো এই গ্রুপটা খোলার রিজন হচ্ছে অনেকগুলো তার মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। সাপোজ মনে করো আমি হচ্ছে এই সিজন সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার পুশ করব বা রিজিয়ন পুশ করব, আমার কাছে কোনো স্কোয়াড নেই। দেন যেহেতু ওখানে সবগুলো সিএস প্লেয়ার থাকবে তো সেজন্য আমরা কি করবো, স্কোয়াড বানিয়ে নিতে পারবে নিজেরা। হ্যাঁ ফিসি কিন্তু অবশ্যই ফেয়ার প্লেয়ার। অনেক সময় দেখা যায় কি একটা ফিসি প্লেয়ার যে কিনা রিজন পুশ করতেছে নিজে ফেয়ার দাবি করতেছে কিন্তু সে হ্যাক ইউজ করে। যেমন ধর আমি জানতে পারলাম এটা, আমি কি করলাম পোস্ট করে দিলাম যে প্লেয়ার সাথে কেউ খেলিও না, এই প্লেয়ার সাথে যদি খেলো তোমাদের আইডি ব্ল্যাক লিস্ট বা ব্রোঞ্জ খাওয়ার সম্ভাবনা আছে কেননা একজন প্যানেল ইউজার। আর হ্যাঁ অবশ্যই প্রুফ লাগবে, প্রুফ ছাড়া কিন্তু কেউ পোস্ট করবে না। প্রুফ দেওয়া ছাড়াও আমাদের যে গ্রুপ অ্যাডমিনরা থাকবে ওরা কিন্তু কেউ অ্যাপ্রুভ করবে না। দেন আমরা ওই গ্রুপগুলোতে ডিসকাস করবো কিভাবে আমাদের সিএস র্যাঙ্কে আরো ইমপ্রুভ করা যায়, মানে হ্যাকার রিমুভ করা যায়। তোমরা দেখবা হয় না কিন্তু জয়েন করে ফেলবা ওই গ্রুপের। যেহেতু মনে করো আমি স্ট্রেঙ্কের রিজনে প্ল্যানিংটা আমি তোমাদের কাছে শেয়ার করব। যদি গাড়ি না ভাই মনে করো এটা জানে বা দেখে বা এটা করে তাহলে মনে করো ভাই গেমের মধ্যে 80% বা 50% কিন্তু হ্যাকার কমে যায় ভাই। বেশিরভাগ যারা প্যানেল ইউজ করে বা হ্যাক ইউজ করে তারা সবাই এখান থেকে গিয়ে প্যানেল এগুলো কিনে। তো যখন সি মধ্যে আনলিমিটেড পয়েন্ট রয়েছে টপ 1 তো দূরে কথা ভাই, টপ অনলাইন করতেই স্টার্ট হওয়ার পরে কিন্তু আর বাড়ে না, এরপরে আবার করে প্রোটেকশন গ্লিচ। ওইটা করার পরে তো ভাই কোনো ফেয়ার প্লেয়ার ওদেরকে হারাইতে পারে না, কেননা প্রোটেকশন গ্লিচ ইউজ করার জন্য একটা প্লেয়ারকে প্রোটেকশন গ্লিচ ইউজ করতে হবে। তো অনেকে জানা হতে পারে অনেকে জানে না। হ্যাকাররা এই সুযোগটাই ইউজ করে বা প্যানেল সেলাররা এই সুযোগটাই ইউজ করে ওরা টপ 1 দখল করে রাখে এবং কি উল্টাপাল্টা জিনিস গেমের মধ্যে সেল করতে থাকে। এক্ষেত্রে যদি আনলিমিটেড স্টার হইতো হয়তো বা দেখা গেল ওরা আনলিমিটেড স্টার করতে ওদের আইডি অটোমেটিক্যালি ব্যান হয়ে যেত কয়েকদিন খেললে। হ্যাক ইউজ করলে নরমালি তো একটা আইডিতে 7 থেকে 8 দিন মনে হয় না হ্যাক ইউজ করলে, এর আগে মনে হয় ব্যান হয়ে যায় 3-4 দিন সর্বোচ্চ ইউজ করলে ব্যান হয়ে যায়, অনেক ক্ষেত্রে 7 থেকে 10 দিনও চলে যায় ব্যান হয়ে যায়। এরপর যখন আনলিমিটেড স্টার হবে একটা ফেয়ার প্লেয়ার তো ভাই স্টার তুলতেই থাকবে, তো এদের আইডি তো ভাই 10 দিনের বেশি টিকে না। ওই হিসেবে কিন্তু এরা কেউ টপ 1ও করতে পারতো না। আর হ্যাঁ আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলতেছিলাম, আমি যে ব্যাপারটা অ্যানালাইসিস করে এই সিজন টপ 1 মেরেছিলাম সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আমি বিগত 2 সিজন সিএস র্যাঙ্কের রিজন পুশ করি নাই বলতে গেলেই চলে, এই সিজন করছি আর কি। এর আগে 2 সিজন মানে কি এরকম হালকা পাতলা করে স্টপ করে দিছি। এন্ড আমি মাঝখান দিয়ে এক সিজন বিআর র্যাঙ্ক রিজন পুশ করতে গেছি, জাস্ট দেখছিলাম যে অ্যানালাইসিস করতেছিলাম। এন্ড আমি হচ্ছে এই সিজন সিএস র্যাঙ্কে আনলিমিটেড প্লাস নিছি। আনলিমিটেড প্লাস নিছি বলতে একদিনে আনলিমিটেড প্লাস নিছি, মানে যতগুলো পারছি ততগুলো স্টার প্লাস নিছি যতদিন আমার আইডি ব্ল্যাক লিস্টে যায় নাই, যতদিন আমি পুশ আপ করি নাই। আমি পুশ আপ করার পরেই আমার আইডি ব্ল্যাক লিস্টে গেছে, ব্ল্যাক লিস্টে যাওয়ার কারণে আমি পুশ আপ করি নাই। যতদিন আমি পুশ আপ কন্টিনিউ করছি ততদিন আমি হচ্ছে সিএস র্যাঙ্ক বাট এই ক্ষেত্রে আমি একদিনে প্লাস নিছি 120 স্টার, মানে ওদের ডাবল 150 স্টার 170 স্টার 180 স্টার। 200 স্টার পারলে 200 স্টারও নিতাম, 300 স্টার পারলে 300 স্টার, মানে সমস্যা হয়ে যাচ্ছিল। তো হয়তো বা 200 স্টারও নিছে আমার টিমমেটরা, তো আমি এটা হয়তো বা জানিও। দিনে যদি 400 থেকে 500 স্টার প্লাস করা যেত আমি তাও করতাম। তো এতদিন ধরে মানে কি সিএস র্যাঙ্কে একটা নিয়ম ছিল যে 50 স্টারের বেশি করলে প্রতিটা ফেয়ার প্লেয়ার হোক হ্যাকার হোক, ঠিক আছে হ্যাকারদের কথা জানি না, ফেয়ার প্লেয়ারদের কথা বলতেছি। তো এখানে মনে করো ওদের আইডি সবার আইডি ব্ল্যাক লিস্ট যাইতো। এন্ড আমি কিন্তু এর আগে টানা মনে হয় 8 থেকে 9 বার ব্ল্যাক লিস্ট খাইছিলাম। পুশ করতে গিয়ে ভাই বারবার ব্ল্যাক লিস্ট থেকে আইডি খুলছে, পুশ করছি আবার আইডি ব্ল্যাক লিস্ট করে দিছে, তাই আমি একটু রেস্ট নিছিলাম 2 সিজন। তো যাই হোক এখানে কথা হচ্ছে যে তোমরা যারা সিএস র্যাঙ্ক রিজন পুশ করো তোমরা চাইলে কিন্তু এভাবে স্টার প্লাস নিতে পারবে, তোমাদের আইডি ব্ল্যাক লিস্ট হবে না। তো এই সিজন যখন আমি প্রথমে মানে পুশ করতেছিলাম আনলিমিটেড স্টার প্লাস নিতেছিলাম তখন তো আমার সবাই দেখে অবাক, কিরে দাদা মানে এত স্টার প্লাস নিচ্ছে যারা রিজন পুশ করতেছিল আর কি। তো কিভাবে কিউর আইডি এখন কেমনে আছে, আমার সবাই বলেছে কালকে তোমার আইডি ব্ল্যাক লিস্ট চলে যাবে, কালকে তোমাকে হ্যাপি ব্ল্যাক লিস্টে, কালকে তোমাকে হ্যাপি ব্ল্যাক, এভাবে 3-4 দিন আমাকে সব প্লেয়ার মানে যারা টিমমেট যাদেরকে ফাইনালিস্ট প্লেয়ার ওদেরকে যাদেরকে নিয়ে গেছে তারা সবাই বলছে। বাট দিন শেষে কিন্তু আমরা ব্ল্যাক লিস্ট চাই না, আমি টপ 1 মেরে দিয়েছিলাম ওদের সবাইকে টকিয়ে। তো পরে দিয়ে যখন দেখছি আমি এরকম স্টার প্লাস করতেছি, দেন পরে দিয়ে কিন্তু যারা হচ্ছে 50 স্টার করে প্লাস টানতেছিল ভয় পাইতেছিল বেশি স্টার প্লাস নিল ওদের ব্ল্যাক
ব্ল্যাক লিস্ট চলে যাবে। তো ওরা সবাইও কিন্তু টানা শুরু করে দেয়। আমি তো মনে করো হ্যাকার ট্যাকার যা আছে তাদের সবাইকে টপকিয়ে টপ 1 মেরে দিছি। তো তোমরা চাইলে কিন্তু সুইচ র্যাঙ্কে আনলিমিটেড স্টার প্লাস নিতে পারবা ডেইলি। ঠিক আছে? আগে যে 50 স্টার নিতা ভাই ভয়ে, ঠিক আছে? ওইটা না নিলেও চলবে। এরপর যদি ভাই ভুলে আর ব্ল্যাক লিস্ট চলে যায় ভাই, মনে করো গারিনার কথা বলা যায় না ভাই। ওরা হচ্ছে ভাই ফুল ডান্ডিগো। মানে ভাই যে কেউরাডি যখন তখন ব্ল্যাক লিস্ট করে দেয় এনি রিজন। যেমন ধরো আমি তোমাদেরকে বলি আমার আমি হচ্ছে যে 1 তারিখ যেদিন আমাদের সিজন আসছিল ওই দিন কিন্তু আমি তেমন একটা পুশ করে নাই। অ্যান্ড হচ্ছে যে 10 তারিখ এবং কি 11 তারিখ এই 2 দিনও তেমন একটা পুশ করে নাই। ও তো এই 3 দিন আমি টোটাল পুশ করছি যে 30 স্টার মতো এরকম ডেইলি, ঠিক আছে? যেমন ধরো আমার যেদিন আর ব্ল্যাক লিস্টে গেছে, যেদিন আমি 999 স্টার করে ফেলছিলাম ওই দিন হচ্ছে আমি প্লাস করছিলাম 27 স্টার। তো দেখো আমি মাত্র 27 স্টার প্লাস করছি ওই দিন আমার ব্ল্যাক লিস্ট হয়ে গেছে। যেদিন আমি 127 স্টার প্লাস করছি ওই দিন আর আমার আরই কিন্তু ব্ল্যাক লিস্ট হয় নাই। তো এর দ্বারা তোমরা কি বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারছো। দেন এখানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে আরো 2-3টা প্রবলেম রয়েছে যারা হচ্ছে আমরা সিএস র্যাঙ্ক খেলি। প্রথমত একটা প্রবলেম যেটা হচ্ছে যে ভাই আমাদের ফোন লবিতে স্টার্ট হয় না। আমরা যদি একটু হাই র্যাঙ্কে চলে যাই তখন হচ্ছে আমাদের আর স্টার্ট হয় না সিএস র্যাঙ্কে। এটা কিন্তু ঠিক করতে হবে। তো দেখা যাক গাইস আমরা এটা নিয়ে কি করতে পারি। এরপর হচ্ছে সিএস র্যাঙ্ককে বা হ্যাকার মুক্ত করতে হবে যার জন্য আনলিমিটেড স্টার করতে হবে। দেন এই ধরনের কিন্তু আরো ছোট ছোট অনেকগুলো ইস্যু আছে যেগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব। গারিনার যারা উপরে আছে কাজ করে, ঠিক আছে? তাদেরকে কমপ্লেইন জানাবো, এগুলো ঠিক করার জন্য রিকোয়েস্ট করব। এন্ড সিএস র্যাঙ্কে ভাই ফিয়ার একটা কমিউনিটি বানাতে সাহায্য করব। নরমালি ভাই আমি তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি। আমি হচ্ছে ওই যে আমাদের দাদা এক্স আর্মি চ্যানেল আছে না, ওখানে আমি ভিডিও বানানোর জন্য টপ 1 এ থাকাকালীন হচ্ছে যে আমি ওখানে গেছিলাম সোশ্যাল আইল্যান্ডের মধ্যে। তো একটা প্লেয়ার আমাকে হয়তোবা চিনে না বা উনি আমাদের সম্পর্কে জানে না, আমাদের নাম শুনে নাই কখনো। তো উনি হচ্ছে বলতেছে যে এই যে দেখ হ্যাকার আসছে আমরা বলতেছিল যে বা হ্যাকারের সাথে খেলি এরকম কিছু একটা বলতেছিল। আমি বলছিলাম যে ভাই সিএস র্যাঙ্কে এত কষ্ট করে খেলে ফেয়ার ভাবে টপ 1 করলাম, আপনি আমাকে হ্যাকার কেন বলতেছেন? তো ও বলছে ভাই কখনো ফেয়ার ভাবে খেলে টপ 1 করা সম্ভব না। রিজনে যারা থাকে সবাই হ্যাকার, ফেয়ার 1 তুইও হ্যাকার। মানে এভাবে বলতেছিল যে অনেক খারাপ লাগলো। মানে সবাই বর্তমানে সিএস এটারে দেখে যে ভাই হ্যাকার হিসেবে, ঠিক আছে? কেউ ভাই ফেয়ার ভাবে দেখে না। তো এরকম মনে করো যারা জানে না আরকি তাদের কথা বলতেছি। তো আমরা কিন্তু ফুল ফেয়ার ভাবে 100% ফ্রি ফায়ার প্লেয়ার দেখবে ওই হিসেবে আমরা ইনশাআল্লাহ বানানোর ট্রাই করব। একটা হ্যাকার মুক্ত গেম করার ট্রাই করব। আর হ্যাঁ মনে রাখিও আমি কিন্তু হচ্ছে আমাদের এই যে গ্রুপটা ক্রিয়েট করলে কমিউনিটি পোস্ট বা ভিডিওতে জানাই দিব, ঠিক আছে? তোমরা সবাই কিন্তু জয়েন করে ফেলবা। অ্যান্ড সবাইকে রমজান মোবারক। অ্যান্ড হচ্ছে যে সবাই কিন্তু রোজা রাখবা ভালো করে অ্যান্ড নামাজ কালাম পড়বা। অ্যান্ড আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ভিডিও যেটা